বাজারে দাম না থাকায় আগাম আলু নিয়ে বিপাকে পড়েছে রংপুর অঞ্চলের কৃষকরা। প্রতি কেজি আলু উৎপাদন খরচ 25 টাকার বেশি হলেও ফসলের মাঠে আলু বিক্রি করতে হচ্ছে 15 টাকা কেজি দরে। আগাম আলুর এমন দরপতনে অন্য মৌসুমি আলু চাষিদের কপালেও চিন্তার ভাঁজ। এ অবস্থায় উৎপাদিত আলু বিদেশে রপ্তানি ব্যবস্থা না করলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা হাজার হাজার কৃষকের। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। রংপুর অঞ্চলের 5 জেলায় এবছর 1 লাখ হেক্টরের বেশি জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে তিস্তার চরাঞ্চল সহ রংপুর জেলাতেই চাষ হয়েছে 55,435 হেক্টর, যার মধ্যে আগাম আলুর চাষ হয়েছে 12,000 হেক্টর জমিতে। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আগাম আলুর ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ 25 টাকার বেশি হলেও ফসলের মাঠেই আলু বিক্রি করতে হচ্ছে 15 টাকা কেজি দরে। এতে আগাম আলু চাষিদের এমন করুণ অবস্থা দেখে চিন্তার ভাঁজ পড়েছে অন্যান্য আলু চাষিদের কপালেও। আমরা তো আলু আগাম জাতের আলু যেগুলান সেগুলান তো বিক্রি করতে পারতেছি না, এবং আলু 25-30 টাকা তো মানুষের উৎপাদন খরচ হবে। আগাম আলুর যে দাম যে বর্তমান যে সমস্যা, তার দাম নাই। আর পরের আলুতে কী হবে এটা আমরা চিন্তা ভাবনা না আছে। আমাদের দেশের নাগরিক সারা বছর খেয়ে আমরা বাইরের দেশে রপ্তানি করলে তেলে মনে করেন যে কৃষক 2টা পয়সা পাইতো। আমাদের বিশেষ আকুল আবেদন অন্তর্বর্তী সরকারের কাছে যেন আলুটা বিদেশে রপ্তানি করে। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, উৎপাদন বেশি হলে দামের উপরে কিছুটা প্রভাব পড়ে। তবে এই অঞ্চলের আলু রপ্তানিযোগ্য হলে অবশ্যই কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে। রপ্তানিযোগ্য কিছু জাত নিয়ে আসছে আমাদের কৃষি মন্ত্রণালয় বিএডিসির মাধ্যমে, যে এই জাতগুলা যাতে কৃষকরা করলে তাহলে হচ্ছে এই আলুগুলো হচ্ছে রপ্তানির ক্ষেত্রে একটা ভালো হচ্ছে সাড়া পাওয়া যাবে। সব মিলে এবার রংপুর অঞ্চলে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 15 লাখ টন। অর্থনৈতিকভাবে কিছুটা লাভের আশায় উচ্চমূল্যে বীজ, সার ও কীটনাশক ক্রয় করে আগাম জাতের আলু ফলান উত্তরাঞ্চলের কৃষকরা। কিন্তু এবার আগাম জাতের আলুর বাজারে ধস দেখা দেওয়ায় তাদের পাশাপাশি চিন্তার ভাঁজ কপালে পড়েছে মৌসুমের নিয়মিত অন্যান্য আলু চাষিদেরও। এই অবস্থায় আলুর ন্যায্য দাম পেতে কৃষকদের পক্ষ থেকে দাবি উঠেছে এবারে উত্তরাঞ্চলের উৎপাদিত আলু যেন বিদেশে রপ্তানির কার্যকরী ব্যবস্থা নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর।